হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 4 এর রিডিং পার্টের সেকশন 2 নিয়ে কথা বলবো। কিছু টিপস আছে এখানে, আর আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব 1 ঘন্টার মধ্যে, যা কোশ্চেন সলভ করা যায়। সো চলুন শুরু করি। এখানে 3টে সেন্টেন্স দেওয়া থাকবো, দেন আপনাদের সিলেক্ট করতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার। সো প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স, সেন্টেন্সগুলো কীভাবে ডিসাইড করবেন এখানে কিছু নর্মাল টিপস দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হইব। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কি? ফর এক্সাম্পল, আমি বললাম আমি আপনাকে ভালোবাসি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা কারোর উপর ডিপেন্ড করে না। আমি যদি বলি কিন্তু আমি আপনাকে ভালোবাসি, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই সেন্টেন্সটা কমপ্লিট না, এটার আগে আরেকটা সেন্টেন্স আছে। সো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সগুলা প্রথম সেন্টেন্স হইব। এটা আমরা বুঝতে পারছি। কোশ্চেনগুলো সলভ করতে গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সো চিন্তার কারণ নাই। দেন নাউন। নাউনও সেন্টেন্স প্রথম সেন্টেন্স হতে পারে, যেমন বাংলাদেশ, আমার দেশের নাম বাংলাদেশ। অথবা বাংলাদেশ দিয়েও শুরু হতে পারে, যে বাংলাদেশে অনেকগুলো জেলা আছে। এরপরে তার নাম হচ্ছে এটা, আমার নাম এটা, আমি, তুমি, সেই, এগুলো কিন্তু একটা কে নাউন। দেন সময়। আগে লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, যখন ছোট ছিলাম। শিহ, যে কোনো একটা সময়, যেমন ওয়া সূর্যাওতা শিহ, ঘুমানোর সময়। ওয়া চুগুয়াতা শিহ, যাওয়ার সময়। ওয়া খান্দিয়ে নিন্দে শিহ, টেলিভিশন দেখার সময়। সো যে কোনো একটা র্যান্ডম সময় হতে পারে। দিয়েছি ফার্স্ট টাইম, ফিংশি ইউজুয়ালি জিঙ্গুও। অ্যান্ড জিঙ্গুও মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর একটা পিরিয়ড সময়। সে দ্বারা আমরা জানি সে এর মানে হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, আর উইল বি, সব কিছুই সে। সো যখন আপনি সে দেখবেন তখন বুঝে নেবেন এখানে কোনো একটা টপিক্সের ইন্ট্রোডাকশন দিতে আছে, কোনো একটা টপিক্স নিয়ে কথা বলা শুরু করছে। সো এটা প্রথম সেন্টেন্স। ইউ, দেয়ার ইজ সামথিং, দেয়ার আর সামথিং। গোয়িং, যখন কোনো একটা টপিক্স নিয়ে কথা বলবো তখন বলে দেব যে এখন আমরা এই টপিক্স নিয়ে কথা বলতে আছি। গোয়িং এটা, গোয়িং ওইটা। না, এগুলার পরে যদি একটা মেজার ওয়ার্ড লিখতে মনে নাই আমার, এগুলার পরে একটা মেজার ওয়ার্ড, দেন একটা নাউন, দেন আপনারা এটারে প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারেন। অবশ্যই না, এগুলার পরে কি থাকতে হবে? একটা মেজার ওয়ার্ড এন্ড একটা নাউন। যেমন করেন এই মানুষ, না করেন ওই মানুষ। সে অ্যাকচুয়ালি এটা প্রথম সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে, আমরা সলিউশন করার সময় দেখব। সো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো যে এক্স্যাক্টলি সেকেন্ড সেন্টেন্স হিসেবে বসবো সব সময় তা কিন্তু নয়। সেকেন্ড, থার্ড, দুই সেন্টেন্সে বসতে পারে। ইনয়ের পরে। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখে যে আপনারা এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, যে সুইডেন দেখলে যে সেন্টেন্সে সুইডেন দেখবেন এটা প্রথমে, দানসি যে সেন্টেন্স ওইটা দ্বিতীয়। জিঙ্গুয়ান খসে প্রথম সেন্টেন্সে যদি জিঙ্গুয়ান দেখেন, দেন আপনি খসে যে সেন্টেন্স দেখবেন ওই সেন্টেন্স পরে অ্যাড করবেন। যেমন এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, জিঙ্গুয়ান একটা সেন্টেন্স, জিঙ্গুয়ান সহকারে লেখা, আর একটা সেন্টেন্স খসে সহকারে লেখা। সো জিঙ্গুয়ান যে সেন্টেন্সটার মধ্যে আছে ওই সেন্টেন্সটা প্রথম, অ্যান্ড খসে যে সেন্টেন্সটা আছে ওটা হচ্ছে দ্বিতীয়। সো এখানে অনেকগুলো আছে, আপনারা এগুলো একটু দেখে নিন। এগুলো দেখলে কী হবো, প্রথম সেন্টেন্স তো আমরা ইজিলি খুঁজে পাবো, বাট দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স আপনি সহজে বুঝতে পারবেন এগুলোর মাধ্যমে। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, সো চিন্তার কোনো কারণ নাই, আপনারা একটু দেখে নিন।
এগুলো আমি ভিডিওটা পজ করে দেখে নেন। সামথিং ডট ডট ইয়ে, সামথিং ডট ডট ইয়ে, এটা অনেক ব্যবহার হয়। তো এখানে কিছু দেওয়া আছে, আমরা সলভ করতে গেলে আরও অনেক কিছু দেখব। মিডল সেন্টেন্স কি, একটা রিজন, ইনফরমেশন এগুলো নিয়ে কথা বলে। শেষে এটা মিডল থাকতে পারে, শানজি এটা মিডল থাকতে পারে, লিয়েন, ইভেন। এই যে আমি একটু আগে বললাম কিন্তু আপনাকে ভালোবাসি, এই শব্দগুলো যখন আপনারা কোনো একটা সেন্টেন্সে দেখবেন, ওই সেন্টেন্সটা কখনো প্রথম সেন্টেন্স হতে পারবে না। যেমন কিন্তু আমার দেশ অনেক ভালো, আমি জানি না কতজন মনে করেন আমার দেশ ভালো। তুই, তুই শব্দটা যে সেন্টেন্সে থাকবো ওইটা প্রথম সেন্টেন্স হতে পারবো না। তুই এর সামনে কিছু একটা জিনিস বলা থাকবো, পরে আর একটা জিনিস বলা থাকবো। বেশিরভাগ সময় নাউন থাকে, এখানে আর একটা নাউন। সো জিসি ইয়ে, সো এখানে কিছু দেওয়া আছে ওয়ার্ড যেগুলো আমরা কোশ্চেন সলভ করার সময় দেখতে পাবো। দানশি, খসি, রানার, এটি মোস্ট ইউজফুল, বেশিরভাগ সময় এগুলা দেখা যায়। খসে, জিঙ্গুয়ান, এগুলা কখনো প্রথম সেন্টেন্স হতে পারে না। আর হাই, হাই শব্দটা সেকেন্ড, থার্ড দুইটার মধ্যে ব্যবহার করা হয়। আরেকটা দেওয়া আছে জিও, জিও শব্দটা এখানে দেওয়া নাই, বাট জিও শব্দটাও সেকেন্ড সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়। এক্সাম্পল লিডু, পিরু, পিংচিয়া, মোরএভার। চ না। এখন দেখেন এগুলার পরে কোনো নাউন দেওয়া নাই, এগুলোর পরে যদি কোনো নাউন দেওয়া না থাকে তখন এগুলার আপনারা প্রথম সেন্টেন্স হিসেবে ধরতে পারবেন না। এখানে দিস দ্বারা কি বোঝায়? দিস দ্বারা বোঝায় যে আগে অলরেডি একটা টপিকস এক্সপ্লেন করা হয়েছে অ্যান্ড দেন ওইখান থেকে দিস শব্দটা আসছে। দ্যাট অলসো সেম। থা, যদি ওই সেন্টেন্সে কোনো সাবজেক্ট না থাকে তখন আপনারা এই প্রনাউনগুলারে প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারেন। বুঝতে পারছেন? থা, 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 এই তিনটা থা যদি ওই সেন্টেন্সে কোনো নাউন না থাকে, কোনো নাউন না থাকে তখন আপনারা কি করতে পারেন, এই প্রনাউনগুলারে প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারেন। পাস্ট সেন্টেন্স। বুঝতে পারছেন? মুছে কিভাবে? and then চিজং, এই জিও এখানে দেওয়া আছে। জিও কিছু একটা বলবো দেন জিও বলতে পারে, জিও কিছু একটা বলবো দেন রেজাল্ট হিসাবে বলবো যে জিও রেজাল্ট এটা এটা করছে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স হিসেবে কি কি থাকতে পারে? সই, দ্যাটস ওয়াই, দেয়ারফর তাই, ইনচি, দেয়ারফর, উশি, অ্যাজ এ রেজাল্ট, জিও। লাস্ট সেন্টেন্স হিসেবে থাকতে পারে জেংউ, ফাইনালি, চাই, হাই, সিথা, আদার, চিশি অ্যাকচুয়ালি, সোশিয়ান, ফার্স্ট অফ অল। যদি এটা প্রথম লাস্ট সেন্টেন্স হিসাবে না, এটা প্রথম অথবা দ্বিতীয় সেন্টেন্স হিসাবে থাকবো। ফার্স্ট অফ অলের পরে এখানে আরো কিছু আমি লিখে দিচ্ছি, কোথায় যে লিখলাম, এই যে এরকম শব্দ আপনারা দেখতে পারেন লাস্ট সেন্টেন্স হিসেবে। রান হো, ই হো, জুই হো, হো লাই, ওই লাই, মানে ফিউচার রিলেটেড সেন্টেন্সগুলো লাস্ট সেন্টেন্সে দেখতে পারেন। কোশ্চেন সলভ করার সময় আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এখানে আরেকটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ, যে তুয় চিজং, তুয় চিজং যখন বলবো আগে একটা ঘটনা বলবো, দেন
ফর এক্সাম্পল আগে দুইটা নাউন বলবো, দেন তুয়া শব্দটা আসবো। সিজং শব্দটা অনেকগুলো নাউন বলবো, দেন সিজং শব্দটা আসবো। খই, খই শব্দটা প্রথমে কোন একটা জিনিস এক্সপ্লেন করব, দেন খই রেজাল্ট বলে দেব। কোশ্চেন সলভ করার সময় ভালো বুঝতে পারবেন। জংজে খানলাই জিও রানহো, তারপর কি রানহো, তারপর কি রাং। রাং শব্দটা অনেক ব্যবহার হয়। প্রথমে কোনো একটা কাহিনী বলবো, কিছু একটা ঘটছে, দেন ওই ঘটনা কি করছে, ওই ঘটনা আমাকে অনেক খুশি করছে, ওই ঘটনা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, তখন হচ্ছে আমরা রাংটা ব্যবহার করব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা কোশ্চেন সলিউশনে চলে যাই। সো এইচএসকে পরীক্ষার রিডিং পার্টে আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক করে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এটার জন্য কি করতে হবে, আপনার জ্ঞান যতটুকু আছে বলবেন যে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, দেন আপনি হচ্ছে অনেকগুলো ট্রিক্স শিখবেন যে কিভাবে ইজিলি কোনো একটা কোশ্চেন সলভ করা যায়। সো আমরা ওইটাই শিখতে যাচ্ছি আজকের ভিডিওতে। সো দেখেন সেন্টেন্সগুলো দেখেন, থা দেওয়া আছে, থা জিও। এখানে যে থাটা মেনশন করা আছে আমরা জানি না থা কে, তাই না? এন্ড দেন আমরা পরের সেন্টেন্সটা দেখি, না জিও। এখানে না হচ্ছে দ্যাট, আমরা জানি না কোন বিষয়টা নিয়ে কথা বলতে আছে, কোন একটা বিষয়, দেন না শব্দটা আসার কথা, দ্যাট টপিকস, দ্যাট মোমেন্ট, আমরা জানি না কোন টপিকস নিয়ে কথা বলতে আছে। অ্যান্ড তি এটা একটা সময়, সময় যখনই দেখবেন মোস্ট অফ দ্য টাইম, যখন ফর এক্সাম্পল এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স নাই, সো দিস ইজ দ্য ফার্স্ট চয়েস। এটা হচ্ছে আমাদের প্রথম সিলেকশন বা প্রথমে চুজ করতে হবে এই ওয়ার্ডটা। সো এটার মানে কি, এর মানে সবটা না বুঝলেও কোনো সমস্যা নেই। এটার মানে হচ্ছে প্রথমবার মিস্টার ওয়াংয়ের সাথে যখন দেখা হয়েছে, থা জিও, সে থা, এখানে এই থাটাকে, এই থাটা হচ্ছে ওয়াং শাওজিয়ে, মিস্টার ওয়াং। মিস্টার ওয়াংয়ের সাথে দেখা হওয়ার পর কী হয়েছে, কিছু একটা ঘটছে। কী ঘটছে, তিনি আমার ওপর একটা ইমপ্রেশন রেখে গেছে। কী করছে এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, আমরা দেখছি এখানে মিস্টার ওয়াংয়ের কথা বলছে, মিস্টার ওয়াংয়ের পরে পরে আমরা এটা দিয়ে দিচ্ছি থা, কারণ মিস্টার ওয়াংয়ের কথাই এখানে বলা হয়েছে। অ্যান্ড এখানে যে টপিক্সটা বলা হয়েছে এইটা হচ্ছে নাচিও, দ্যাট টপিক, দ্যাট টপিক্সটা কী করছে, ওই জিনিসটা নাচিও সি থাদা রচিং, সেটাই হলো খুব আন্তরিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে সেটাই, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা যদি প্রথম সেন্টেন্সটা না পড়তাম তাহলে আমরা জানতাম না সেটাই কোন টপিক্সটার কথা বলতে আছে, কারণ এখানে কোনো টপিক্সের কথা বলা হয় নাই, এখানে শুধু একজন মানুষের নাম, অ্যান্ড দেন এখানে একটা প্রোনাউন, অ্যান্ড দেন এখানে একটা টপিক্সের ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে, ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন। আশা করি বুঝাইতে পারছি। সো আমরা কি করব, পরীক্ষায় সব কিছু বুঝতে যাব না, এখানে সময় আছে, এটা প্রথম। এখানে একজন মানুষের কথা বলছে, দেখো হয়েছে একজন মানুষের কথা, অ্যান্ড দেন মানুষ রিলেটেড প্রোনাউন এখানে, এখানে কিছু একটা বলছে, কোনো একটা কাহিনী, এই কাহিনী হচ্ছে এখানে আবার ওই কাহিনীটা নিয়ে এখানে আবার কথা বলছে, শেষ। সো উত্তর কি, উত্তর হইব সি এ পি। আচ্ছা হ্যাঁ, এবার 2 নাম্বার অপশনটা দেখেন, সরি 2 নাম্বার অপশন না, 2 নাম্বার কোশ্চেন। সো অনেকগুলো কোশ্চেন আমি সলভ করব, সো মাঝে মধ্যে আমি কোনো একটা সেন্টেন্স সুন্দরভাবে বলতে পারবো না, সো এটা হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি, আমরা তো সব কিছু পড়বো না, আমরা তো টিক্স ইউজ করব। এখানে দেখেন পু চিন দেওয়া আছে, হ্যাঁ, পু চিন আর চিয়ে, পু চিন আর চিয়ে,
সো এই স্ট্রাকচারটা আমি এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা ভালো করে দেখে নেবেন, আরও যদি থাকে ওইগুলো দেখে নেবেন। পুজিন আর্চিয়ে, পুজিনের পরে পরে আর্চিয়ে চলে আসবো, আপনার এটা চিন্তাই করা লাগবে না যে এটার পরে এটা কেন আসলো, এটা একটা সিকোয়েন্স। পুজিন আর্চিয়ে, সো একটা সেন্টেন্সে দেওয়া আছে পুজিন, আর একটা সেন্টেন্স আর্চিয়ে, সো এর পরে সি আসবো, এটা শিওর, এর পরে সি আসবো। এখন বি শুরুতে বসবো না শেষে বসবো এটা তো আমরা জানি না, তাই না? আচ্ছা দেখি বিয়ের ভিতরে কি আছে। বিয়ের ভিতরে এখানে যে থাটা দেওয়া আছে, থা মানে হচ্ছে ইটস, আমরা জানি না কোন জিনিসটা নিয়ে কথা বলতে আছে। সো এই থাটা আমরা শুরুতে ব্যবহার করতে পারবো না, এটা কোথায় ব্যবহার করা লাগবো? সবার শেষে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 58 নম্বর কোয়েশ্চেনটা দেখি। সো এখানে কি দেওয়া আছে? প্রথম অপশনটায় একটা সময় দেওয়া আছে, সময় দেখলে আমরা ওটারে সবসময় বেশিরভাগ সময় ওটারে প্রথম সেন্টেন্স ধরে নিই যদি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আর না থাকে। অ্যান্ড খস দুর্ভাগ্যবশত, সো এই সেন্টেন্স কখনো প্রথম সেন্টেন্স হতে পারে না, কোনো একটা কাহিনী বলবো অ্যান্ড দেন দুর্ভাগ্য জিনিসটা আসবো, তাই না? সো এখানে কি বলছে? এখানে কারোর সাথে কথা বলছে, থান থান মানে কি? কারোর সাথে কথা বলো। স্যার এটা হচ্ছে গুয়ানজিয়ে, গুয়ানজিয়ে মানে হচ্ছে হাঁটতে যাওয়া। সো আমরা তো শুরু সেন্টেন্সগুলো দেখবো, প্রথমে এটা কি দেখছি, এটা হচ্ছে একটা সময়, এই জন্য আমি এ সিলেক্ট করে নিলাম। তারপরে কি খসের কথাটা কি বলছি, কখন ব্যবহার করবেন, কোন একটা ঘটনা বলবো। আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এখানে একটা হাই দেওয়া আছে, এটাও মাথা রাখতে হবে, এই কিওয়ার্ডগুলো আপনারা মাথা রাখবেন, হাই, জিও, ইয়ে। আচ্ছা আমি লিখে দিয়েছি, এই যে এই তিনটা অপশন, এটা মানে কি অলসো, আরও কিছু আছে, আরও কিছু আছে। সো এখানে ওরা হাঁটতে গেছে, কি করছে, এটা এটা করছে, দেন হাই, দেন খসে এটা। সো আবার দেখেন, প্রথমে টাইম দেখলাম, ওকে, টাইম দেখলাম, টাইম দেখে ওইটার আমি প্রথম সেন্টেন্স হিসাবে চুজ করলাম। অ্যান্ড দেন ওরা কি বলছে, ওরা আরও কিছু করছে, হাই, এটা ওইটা করছে, এটার মানে হচ্ছে আমি একজোড়া খুব সুন্দর জুতো পছন্দ করলাম। তাছাড়াও ছিল, তাছাড়া কি ছিল, তাছাড়া হচ্ছে ওরা নাম্বার বলে গেছে, SCB। সো আশা করি বুঝতে পারছি। টাইম, হাই, অ্যান্ড দেন খসে কি ঘটছে, দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত কি ঘটনা ঘটছে বা কি ঘটনা সবার শেষে ঘটলো। আচ্ছা পরের অপশনটা দেখেন, পরের কোশ্চেনটা, সরি, তো এখানে দেখেন কি দেওয়া আছে, প্রথমে সই, সই, সই শব্দটা কখনো ফার্স্ট সেন্টেন্স হিসেবে ব্যবহার হতে পারে না। সো ইনয়ে, ইনয়ে সই, এই দুটো হচ্ছে একটা স্ট্রাকচার। সো এ বি সবসময় একসাথে বসবে, যেহেতু ইনয়ে সই, এই যে স্ট্রাকচারগুলা এগুলা আরও আছে, আপনারা দেখে নিয়ে নেন যে SSK4 মধ্যে কী কী স্ট্রাকচার আছে এরকম। আচ্ছা ইনয়ে সই একটা আরেকটার সাথে বসবো। জিও, এখন দেখতে হবো সি নাম্বার যে অপশনটা আছে এটা শুরুতে বসবো না শেষে বসবো। দেখেন সি নাম্বারের শুরুতে কি দেওয়া আছে, জিও, জিও শব্দটার মানে কি, আগে কোনো একটা জিনিস বলছে অ্যান্ড দেন জিও রেজাল্ট বা কনক্লুশন হিসাবে কিছু একটা বলতে আছে। সো জিও শব্দটা, জিও এই সেন্টেন্সটা কখনো
প্রথম সেন্টেন্স হতে পারে না, তাহলে এটা কত সেন্টেন্স? শেষ সেন্টেন্স। সি এই সরি আমি ভুল লিখে বলছি, হ্যাঁ। ইনোয়ে সই, ইনোয়ে বিকজ অফ সামথিং, সই দ্যাটস ওয়াই দিস। সো বি এ সি। সো আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আপনারা যদি আমার একটা টপিকস বুঝতে কষ্ট হয়, আরেকটা টপিকস দিয়ে আপনারা বুঝে নিতে পারবেন যে কনসেপ্টগুলা কি কি কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। সো 60 নাম্বার কোশ্চেনটা দেখলে দেখবেন যে এখানেও দেওয়া আছে ইনয়ে সই, ইনয়ে সই। সো আমাদের আর অন্য কিছু তাকানো লাগবে না অন্য দিকে। সো ইনয়ে সই এই দুটি একসাথে। এখন আমার দেখতে হবো তুই তাংদি এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা প্রথমে বসবো নাকি শেষে বসবো। আমি আপনাদের বলছিলাম যে তুই শব্দটার আগে কোনো একটা কাহিনী বলবো, দেন পরে আরেকটা। যেহেতু এটার আগে কোনো কাহিনী নেয়, আমরা যদি এটার প্রথম সেন্টেন্স হিসেবে সিলেক্ট করি, সো এই জন্য এটা সঠিক হইব না। তাহলে আমাদের কি করা লাগবে? সি অপশনটাকে শেষ অপশন হিসেবে সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো 61 নাম্বার অপশনটা দেখেন, কোশ্চেনটা দেখেন। এখানেও আপনারা দেখবেন যে এখানে প্রথমে আমাদের কি খুঁজতে হবে? একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। দেখেন এটা প্রথম সেন্টেন্সে পেই দেওয়া আছে। পেই শব্দটা প্যাসিভ ভয়েস করার জন্য ব্যবহার হয়। পেয়ের আগে আপনার কিছু একটা বলতে হবে, দেন ওই জিনিসটা, যেমন আমার খাবার কুকুরে খেয়ে নিছে, আমার খাবার কুকুর দ্বারা খাওয়া হয়েছে। পেই কুকুর, মানে হচ্ছে পেয়ের আগে কোনো একটা কাহিনী আপনার বলতে হবে। এটা প্রথম সেন্টেন্স হতে পারবো না, সো এটা বাদ দিলাম। সো এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যে দেখতে হবে কোনটা প্রথম সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্সটা দেখলে আপনারা দেখবেন যে এখানে কি দেওয়া আছে? তো। তোর আগে আমি বলছি যে অ্যাটলিস্ট দুইটা নাউন আপনার এক্সপ্লেন করা থাকতে হবে, দেন আপনি তো শব্দটা ইউজ করতে পারবেন। এখানে কি দেওয়া আছে? মিনজু, হ্যান্তো মিনজু, অনেক অনেক নিকষ্টের ভাষা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখছিলাম এখানে, যে সি দেখলে আপনি ধরে নেবেন যে এটা প্রথম সেন্টেন্স। এই যে সি দ্বারা কোনো একটা সেন্টেন্সের ইন্ট্রোডাকশন দিতে পারে। এখানে দেখেন সি দেওয়া আছে, সি চঙ্গুয়া সি। চায়না হচ্ছে একটা, চায়না কি একটা বহু জাতির দেশ, বহু নৃগোষ্ঠীর দেশ, অ্যান্ড বহু ভাষা। বহু নৃগোষ্ঠী, বহু ভাষা। তো বুঝতে পারছেন আশা করি। বহু নৃগোষ্ঠী এটা একটা টপিকস, বহু ভাষা এটা আরেকটা টপিকস। তো দুইটা টপিকস। তো সো বি সি একসাথে বসবো, তাই অ্যান্ড এ শব্দটা যেহেতু আমরা প্রথমে নিতে পারি নাই, সো এটা শেষে বসবো। বি সি 62 নাম্বারটা দেখেন। সেই অপশনটার ভিতরে, এই কোশ্চেনটার ভিতরে একটা সুন্দর স্ট্রাকচার আছে দেখেন, ওলুন হাইসি, ওলুন হাইসি। সো এটা হচ্ছে এখানে যেগুলো শিখলাম আমরা এগুলোর মধ্যে আছে, এগুলোর মধ্যে না থাকলেও আপনারা শিখে নেবেন। ওলুন হাইসি, নো ম্যাটার হোয়াট, কিংবা এটা এটা এটা। সো উলুন দ্বারা একটা জিনিস বলছে, অ্যান্ড হাইসি দ্বারা এখানে আরেকটা জিনিস বলছে। আচ্ছা, এখন প্রথম সেন্টেন্স কোনটা আমরা কিভাবে বুঝবো? আমি আপনাদের বলছিলাম যে চ না এগুলার পরে যদি একটা মেজার ওয়ার্ড, এগুলার পরে কিন্তু একটা মেজার ওয়ার্ডও আছে এবং একটা নাউনও আছে। সো এটা প্রথম সেন্টেন্স হওয়ার কথা, তাই না? কিন্তু না, কারণ এখানে আপনারা একটা তো দেখতে পাবেন। আমি বলছি এই তোর পূর্বে
দুইটা জিনিস বলা থাকতে হবো, দেন তো শব্দটা আপনারা ইউজ করতে পারবেন। সো উলুন দ্বারা একটা জিনিস বলছে, হাসি দ্বারা এখানে আর একটা জিনিস বলছে। উলুন দ্বারা কি বলছে? দামের দিক থেকে দেখুন, উলুন চং জিয়া গফাং মিয়ান খান। আপনাদের পড়া লাগবো না, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলতে আছি। আপনি দামের দিক থেকে দেখুন, কিংবা হাইসি, কিংবা উপাদানের দিক থেকে দেখুন, এই বাক্সটা তো অক্ষয়ী। দামের দিক থেকেও ভালো, উপাদানের দিক থেকেও ভালো। সো দুইটা জিনিস আগে বলা হয়েছে, অ্যান্ড দেন এই সেন্টেন্সটা আসবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো উলুন হাইসি পি এ, এটা যেহেতু একটা রুলসে, অ্যান্ড দেন সে তো। এবার 63 নাম্বারটা দেখি। এখানে একটা চ দেওয়া আছে, চ জং উ, এই মাছগুলা। সো আমি আপনাদের বলছিলাম যে চয়ের পরে যদি একটা মেজার ওয়ার্ড এন্ড একটা নাউন থাকে, ওইটার আমরা প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। সো আমরা ওইটারে প্রথম সেন্টেন্স। আচ্ছা, পরের সেন্টেন্সগুলো দেখি। খানছিলাই, শ্যাং, খানছিলাই, এটা কখনো প্রথম সেন্টেন্স হতে পারে না। কোনো একটা ঘটনা ঘটবো, দেন খানছিলাই, ওই ঘটনাটা দেখতে কেমন। থা, থা শব্দটা আমি বলছিলাম, এটা একটা প্রনাউন। কোনো একটা নাউনের কথা বলবো, তারপরে পরে একটা প্রনাউন চলে আসবো। সো এ নাম্বারটা একটা নাউনের কথা বলছে, তারপরে পরে প্রনাউন কি? সি। সো এ সি, অ্যান্ড দেন বি যেহেতু প্রথমে আসতে পারবো না, দেন এটা আমাদের কোথায় বসাতে হবো? শেষে। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলেও সমস্যা নেই, আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো একে একে। 63 নাম্বারটা দেখেন। সো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথম সেন্টেন্স। সি নাম্বার অপশনটা দেখেন, রাং থা। রাং শব্দটা কখন ইউজ করতে বলছি আপনাদের? কোনো একটা কাহিনী ঘটবো, দেন ওই কাহিনীটার উপসংহার কি, ওই কাহিনীটার শেষ পরিণতি কি হয়েছে, ওইটা হচ্ছে রাং শব্দটা দ্বারা হচ্ছে ওই জিনিসটা প্রকাশ করা হয়। সো এটা বসবো না। এখানে দেখবেন শিয়াওশি হো, একটা টাইম বলা আছে, এবং সি শব্দটা দেওয়া আছে একটা টাইম। আমি বলছিলাম যে টাইম দেখলে আপনারা ওইটাটা কি বলে নেবেন? প্রথম সেন্টেন্স। মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট অল দ্য টাইম, সব সময়। বি আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে কি? তারপরে একটা ঘটনা ঘটছে, অ্যান্ড দেন ওই ঘটনা আমারে কি করছে, ঘটনাটা কি করছে? আমারে ইন্সপায়ার দিছে, তারপরে আমি কি হয়ে গেছি? সফল একজন অ্যাক্টর হয়ে গেছি। এ সে, বুঝতে পারছেন? প্রথমে একটা টাইম, টাইম, অ্যান্ড দেন রাং, যেহেতু রাং হচ্ছে সবার পরে। আরেকটা জিনিস এখানে দেখেন, হৌলায়, আমি আপনাদের বলছিলাম জুই হো হৌলায়, এই শব্দগুলো থাকলে আপনারা কি করবেন? এগুলার সবার শেষে সেন্টেন্স হিসেবে সিলেক্ট করবেন। রান হো, জুই হো, হৌলায়। সো এখানে হৌলাই শব্দটাও দেওয়া আছে, এটার মানে কি বুঝতে আছে? এটা হচ্ছে শেষ সেন্টেন্স হবো অবশ্যই। 65 নাম্বার কোশ্চেনটা তো একটা সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে জিংগুয়ান হাইশি, এটাও একটা স্ট্রাকচার। সো জিংগুয়ান হাইশি একটা আরেকটার সাথে বসবো। সো আমরা বুঝতে পারলাম যে বি এ একসাথে বসবো। এখন আমাদের ডিসাইড করতে হবো সি শব্দটা শুরুতে বসবো নাকি শেষে বসবো। চলুন আমরা দেখি। থাসি ওয়া, থাসি, এখানে সি আছে, সো এটা ফার্স্ট সেন্টেন্স। আবার দেখেন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। সে হচ্ছে আমার কলেজের সবচেয়ে ভালো বন্ধু। এটা কি কোনো একটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে? করে না। হাইসি দেখেন, হাইসি অলসো, হাইসি কোনো একটা জিনিস বলবো, দেন হাইসি শব্দটা আসবো, তাই না? সো আমরা বুঝে গেছি যে সি শব্দটা, সি সেন্টেন্সটা প্রথমে চলে আসবো।
সো জিঙ্গুয়ান হাইশি এটা একটা রুলস, জিঙ্গুয়ান হাইশি মানে এটা ফলো করছে জিঙ্গুয়ান হাইশি রুলস অ্যান্ড সি। সো আজকে এই কোশ্চেনটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। আমরা চলুন এবার আরেকটা কোশ্চেন সলভ করি। সো এটা আরেকটা কোশ্চেন, চলুন সলভ করি। প্রথমে আমাদের কি বের করতে হবে? সাবজেক্ট বের করতে হবে, নট সাবজেক্ট। প্রথম সেন্টেন্সটা কি? এটা কি প্রথম সেন্টেন্স? না, এখানে থা দেওয়া আছে, থার পূর্বে কোনো একটা জিনিস বলতে হবে, দেন থা প্রনাউনটা আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড এখানে আপনারা দেখবেন যে এখানে জিও শব্দটাও দেওয়া আছে। জিও শব্দটা কখন ব্যবহার করি? কোনো একটা জিনিস বলছে, এটা রেজাল্ট হিসেবে কি আসতে আসছে। ওকে, সো এটা প্রথম সেন্টেন্স হতে পারবো না। এটা দেখেন তো প্রথম সেন্টেন্স হতে পারে কি না? এটা প্রথম সেন্টেন্স হতে পারে যে চজং চজং জিউ। জিউ মানে কি? উদ্ভিদ। এই উদ্ভিদগুলা, সো এই উদ্ভিদগুলা কিছু একটা বলছে যে অনেক বড় হয়, অনেক দ্রুত বড় হয়ে যায় একটা সিজনে। আমাদের সব বোঝা লাগবে না। সো এখানে যেহেতু এটা দেওয়া আছে, চয়ের পরে একটা মেজার ওয়ার্ড অ্যান্ড একটা নাউন, সো দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স। আবার এখানে আরেকটা জিনিস দেখবেন যে জিঙ্গুও, জিঙ্গুও আমি এখানে বলছিলাম, জিঙ্গুও দেখলে আপনারা প্রথম সেন্টেন্স হিসেবে এটার ব্যবহার করতে পারেন যে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পর, জিঙ্গুও। বাট এই স্ট্রাকচারটা দেখলে আপনারা দেখবেন যে এটা একটা সম্পূর্ণ বাক্য না। এখানে বলছে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়। সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয় নাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয় নাই। এই জন্য আমরা প্রথম সোর্স হিসেবে, প্রথম সেন্টেন্স হিসেবে বিকে সিলেক্ট করলাম, দেন সময় সি, দেন এ। আশা করি বুঝতে পারছেন। সো প্রথম সেন্টেন্সটা দেখেন, থা হ্যান নিয়ানছিং, সে অনেক তরুণ। শি ইজ অথবা হি ইজ ইয়াং। সো দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স, রাইট? আচ্ছা, নিচেরগুলো দেখি। পি কম্পারিজন, কম্পারিজন হচ্ছে দুইটা জিনিসের মধ্যে। সো পি এর আগে একটা জিনিস থাকবো, অ্যান্ড দেন পি, অ্যান্ড দেন অন্য মানুষের সাথে কম্পেয়ার। আমরা জানি পি এর স্ট্রাকচারটা। খস, খসি শব্দটাও প্রথম সেন্টেন্স হতে পারে না, খসি শব্দটার কারণে খস, কিন্তু খস। সো প্রথম সেন্টেন্স কি? এ। সো এখন আমাদের দেখতে হবো যে দ্বিতীয় সেন্টেন্সটা কোনটা হবো। পি, এখানে দেখেন কম্পারিজনটা কি নিয়ে হয়েছে। প্রথম সেন্টেন্সটা কি দেওয়া আছে? তার এজ খুবই অল্প। কম্পারিজনটা কিন্তু বয়স নিয়ে হয় নাই, যে এটার পরে আপনারা বি সিলেক্ট করবেন। বি সিলেক্ট করতে পারবেন না, কারণ কম্পারিজনটা হচ্ছে মেন্টালিটির উপর বেস করে। সো এখানে একটা মেন্টালিটি দেওয়া আছে, খসে, কিন্তু সে অনেক তরুণ, কিন্তু একটা জিনিস, অ্যান্ড দেন কম্পারিজন বি। আশা করে বুঝাইতে পারছি। এবার 58 নম্বর সেন্টেন্সটা দেখেন। প্রথমে আমাদের কি খুঁজতে হবে? ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স অ্যান্ড প্রথম সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটার কি দেওয়া আছে? রাং পেই, রাং পেই। আপনাদের বলছিলাম আমি একটু আগেও, একটা এক্সাম্পল পাইছি। রাং পেই শব্দটা কখন ইউজ হয়? কোনো একটা কাহিনী আগে থেকে বলবো, দেন ওই জিনিসটা ফলাফল হিসাবে কি দিচ্ছে, দেন হচ্ছে আমরা রাং শব্দটা ইউজ করতে পারি উপসংহার হিসাবে। অ্যান্ড এটা প্রথম সেন্টেন্স হতে পারবো না, আমরা বাদ দিয়ে দিলাম। পিরু, লিরু এক্সাম্পল হিসাবে। সো এটাও প্রথম সেন্টেন্স হতে পারে না। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্সার, আর নট ফার্স্ট অ্যান্সার, ফার্স্ট সেন্টেন্স। এখানে দেখেন সি শব্দটা দেওয়া আছে, কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে আছে। সো আমরা ফার্স্ট সেন্টেন্সটা আগে লিখে নিই, সি।
অ্যান্ড দেন আপনারা এখানে আসলে দেখবেন যে আমি বলছি ফার্স্ট একটা সেন্টেন্স বলার পর ওরা এক্সাম্পল দিতে পারে। সে এখানে দিস ইজ দ্য এক্সাম্পল। সো সি এর পরে আমরা কি লিখতে পারি? বি। কারণ সি এর পরে আমরা ডাইরেক্টলি এ বসাতে পারবো না। আমি আপনাদের বলছি এ বসানোর আগে রাং শব্দটার আগে কোনো একটা কাহিনী বলা লাগবো। এখানে কিন্তু কোনো কাহিনী বলে নাই, এখানে শুধু বলছে যে ম্যানেজমেন্ট হচ্ছে একটা আর্ট। সো এটা এটা এই কাজ করে, এটা কিন্তু বলা যাবে না। কোনো একটা কাহিনী বলতে হবো, দেন এই কাহিনীটা হচ্ছে এই কাজ করে। 59 নাম্বারটা দেখেন। সো এটা একটা সুন্দর স্ট্রাকচার। প্রথমে প্রথম সেন্টেন্স খুঁজতে হবো, এটা প্রথম সেন্টেন্স হতে পারে না যেহেতু সই আছে, হাই আছে, এটাও প্রথম সেন্টেন্স না। দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স অ্যান্ড প্রথম সেন্টেন্স সি। আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমাদের সিলেক্ট করতে হবো বি আগে আসবো নাকি সি আগে আসবো। দেখেন এখানে অনেক সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া আছে। আপনারা স্ট্রাকচারটা সৌন্দর্য দেখতে পান কি না জানি না। দেখেন এখানে ইয়াও শব্দটা দেওয়া আছে দরকার। হাই শুইয়াও, হাই ইয়াও মানে আছে, হাই ইয়াও আরও দরকার। ইট মিনস অলসো, অলসো আই নিড অ্যানাদার থিংস। একটা জিনিস তো দরকার দরকার, আই নিড ওয়ান থিংস, অলসো আই নিড অ্যানাদার থিংস। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সি এর পরে কি আসবো? এ, তারপরে বি। 4 নাম্বার কোশ্চেনটা দেখি। সো প্রথমে আমাদের কি খুঁজতে হবো? প্রথম সেন্টেন্স সই। সো সই এটা হচ্ছে প্রথম সেন্টেন্স হতে পারে না। এটা কখন? এটা কনক্লুশনের সময় ব্যবহার করা হয়। সই কোন একটা সেন্টেন্স বলছে, সই সো আমাদের এটা করতে হবো, সই আমাদের এটা করতে হবো। সই মানে কি? সো কোন একটা কাহিনী বলা থাকবো, and then so we have to do this, we have to do that, like this. সেই জিও ইনলা, জিও শব্দটা এখানে আসে। সো এটাও প্রথম সেন্টেন্স হতে পারবো না। প্রথম সেন্টেন্স কোনটা? সি। কিছু একটা এখানে বলা আছে, এখানে দেখবেন যে একটা সময়ও দেওয়া আছে। আমি আপনাদের যেটা আগে বলছিলাম, সময় দেখলে ওটারে প্রথম সেন্টেন্স বলবেন। সো আমরা বুঝতে পারলাম যে এখানে সময় দেওয়া আছে, এটাও দেওয়া আছে। এটার মানে কি? যে একটা নিয়ম, যে যত বেশি বল, যত বেশি সময় বল ধরে রাখতে পারবো, সেই খেলা জিতে যাব, সেই খেলা জিতে যাব। সেই না কিছু একটা বলছে, সেই জিও ইনলা, সেই কিছু একটা বলছে, সেই জিও ইনলা। সো এখানে একটা কন্ডিশন বলছে, সো এখানে আরেকটা জিনিস বলছে। এরকম আরেকটা এক্সাম্পল আমরা মেবি পরে পাইতে পারি। যে দেখেন এখানে দুইটা সাবজেক্টে কিন্তু সেম। প্রথম ওয়ার্ডটা সেই যে কঠোর পরিশ্রম করব, সেই খেলা জিতে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সেই সেই এখানে যেহেতু জিও শব্দটা আছে, এটা কমপ্লিট সেন্টেন্স না, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স না। দ্যাটস ওয়াই আমরা সি রে প্রথম সেন্টেন্স হিসেবে ধরছি, অ্যান্ড বিটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স, অ্যান্ড দেন সই আমাদের এই কাজ করতে হবে। বাংলা এক্সাম্পল যদি বলি, যে কঠোর পরিশ্রম করব, সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করব। দ্যাটস ওয়াই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এর মানে হচ্ছে এরকম। 61 নাম্বার কোশ্চেনটা, প্রথম সেন্টেন্স কোনটা আমরা দেখি। ছোকরেনু, ছোকরেনু কোন রেনু এটা আমরা জানি না। আমরা দেখি কাজটা কি এখানে মেনশন করা আছে কিনা। আর আর শব্দটার মানে হচ্ছে বরং, রেদার, রেদার আমরা ওইটা করি, রেদার আমরা ওইটা দেখি। রেদার শব্দটাও প্রথম সেন্টেন্স হতে পারবো না। রেদার শব্দটা কখন ব্যবহার করা হয়? ফর এক্সাম্পল একটা জিনিস, একটা কাজ, অ্যান্ড দেন উই উড রেদার ডু দ্যাট, আমরা এটা না করি, আমরা ওইটা করি। রেদার আমাদের ওইটা করা ভালো। এখন আমরা ঘুমাচ্ছি, রেদার আমাদের পড়া উচিত, বরং আমাদের পড়া উচিত।
তো কোনো একটা কাহিনী দেন আর শব্দটা আসবো। ওকে, সো ফার্স্ট সেন্টেন্স এখানে সি দেওয়া আছে। ওয়াদা খানপা সি, আমার মতামত কি, আমার মতামত হচ্ছে এই কাজটা কঠিন না। সো এখানে তো পরীক্ষায় তো আমাদের কি করা লাগবে, অত সময় নাই সবটা পড়ার। সো আমরা কিভাবে বুঝবো যে কোনটা প্রথম সেন্টেন্স? এখানে দেখেন সাবজেক্ট দেওয়া আছে, সেই শব্দটা দেওয়া আছে, যেটা আমি আপনাদের বলছিলাম দুইটাই দেওয়া আছে, দুইটা ক্লুয়ে দেওয়া আছে কেন এটা প্রথম সেন্টেন্স। ওয়াদা খান পাস চকরেন, কেন এটা সেকেন্ডে আসলো? কারণ আর শব্দটা কখন ব্যবহার করা হয় আমি আপনাদের অলরেডি বলে বলছি, কোনো একটা ঘটনা অ্যান্ড দেন বরং শব্দটা আসবো। সো এ অ্যান্ড দেন বি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আবার একটু বলি, দেখেন ওয়াদা খান পাশে, এটা তো বুঝতে পারছি এটা প্রথম সেন্টেন্স। আমার মতামত, এই সি এর পরে আমরা একটা কি বসাই, যেমন আমি একজন মানুষ, একটা নাউন বা কোনো একটা কমপ্লিট জিনিস বসাই। এমন নয় যে আই অ্যাম রেদার এরকম কোনো কিছু বলি না, বলি? কখনোই বলি না। সো এই জন্য আই অ্যাম অথবা এই কাজটা কঠিন না, এই শব্দটা আমরা ব্যবহার করছি। বরং শব্দটা থাকার কারণে এটা 3 নাম্বার অপশন হিসেবে আমরা ব্যবহার করছি, বা 3 নাম্বার সেন্টেন্স হিসেবে এটা ব্যবহার করছি। এবার বুঝতে পারছেন আশা করি। 62 নাম্বারটা দেখেন। সো এই সেন্টেন্সটা দেখলে আপনারা দেখবেন যে এখানে দুইটা সময় দেওয়া আছে, চুইনিয়ান লাস্ট ইয়ার, জিনিয়ান দিস ইয়ার। আমি আপনাদের বলছিলাম যে সময় দেখলে ওইগুলোর প্রথম সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যান্ড এখানে আরেকটা কথা আপনাদের বলছি, যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের অনুপস্থিত থাকে, যেমন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এখানে কি দেওয়া আছে দেখেন, যে আমার ছেলে কি হয়েছে, আমার ছেলের উচ্চতা বাড়তে আছে। এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, যে আমার ছেলের উচ্চতা বেড়েছে, বা আমার ছেলের উচ্চতা বাড়ার গতিটা একটু বেশি। অ্যান্ড দেন আপনারা বলতে পারেন যে লাস্ট ইয়ার এবং দিস ইয়ার। আমরা জানি সিকোয়েন্সটা কীভাবে আসে, লাস্ট ইয়ারের কথা বলবো, অতীতের একটা কাহিনী, অ্যান্ড দেন এখনকার কি অবস্থা, এখনকার ফলাফল, উপসংহারে কোথায় দাঁড়াইছে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সো প্রথম অপশনটা কি, অ্যান্ড দেন আগে কি ছিল, অ্যান্ড এখন কি হয়েছে, লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার। দিস ইয়ার ইজ কনক্লুশন, অ্যান্ড লাস্ট ইয়ার হচ্ছে আমাদের অতীতে কি অবস্থায় ছিল। সো এটা বুঝে গেছেন। 63 নাম্বারটা দেখেন। সো এখানে আমাদের কি করতে হবে, প্রথম সেন্টেন্স খুঁজে বের করতে হবে। দেখি আমরা প্রথম সেন্টেন্স কোনটা, তাওশি হো। এটা একটা টাইম, অনেকে মনে করতে পারেন এটাই প্রথম সেন্টেন্স। না, এটা প্রথম সেন্টেন্স না। কেন? তাওশি হো ওই সময়, তাওশি হো মানে কি ওই সময়। আমরা জানি না, তাও মানে হচ্ছে ওই সময়টা যখন আসবো, আমরা জানি না ওই সময়টা কোন সময়, তাই না? ওই সময়টা এই সময়। জিনিয়ান, এটা কি সুইজিয়া, এই বছর সামারে, জিনিয়ান সুইজিয়া কিছু একটা বলছে, জিনিয়ান সুইজিয়া। সো দিস ইজ ফার্স্ট সেন্টেন্স। তবু আমরা পরের অপশনটা দেখি, চিথা। চিথা মানে হচ্ছে আদার, অ্যান্ড দেন কিছু একটা বলছে। আদার শব্দটা কখন আসবো বলেন? আদার আমরা কখন বলি? ফর এক্সাম্পল কোনো একটা স্টুডেন্টের কথা বললাম, দেন আমরা বলতে পারবো যে আদার স্টুডেন্ট। কোনো একটা টপিক্স নিয়ে কথা বললাম, দেন আমরা বলতে পারবো আদার টপিক্স। সো এখানে একটা অ্যাক্টিভিটির কথা বলছে, প্রথমে আমার একটা অ্যাক্টিভিটির কথা বলতে হবো, দেন আদার অপশনটা আসবো। ওকে, সো আমরা প্রথম সেন্টেন্সটা সিলেক্ট করে ফেলি। প্রথম সেন্টেন্সটা কই,
টাইম, কোন টাইম, সরি বিটা সুন্দর লেখা হয় না, গ্রীষ্মকালে, এই বছর গ্রীষ্মকালে। অ্যান্ড দেন দ্বিতীয় সেন্টেন্সটা কি হইব, চিতা হতং। দেখেন এখানে একটা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। আমি বলছি চিতার আগে অবশ্যই একটা জিনিস থাকতে হবে যেটা পরের জিনিসটার সাথে মিল। যেমন স্টুডেন্টের কথা বললে আদার স্টুডেন্ট আসে, বাট এখানে বলা হয়েছে কি সময়ের কথা বলা হয়েছে। সময়ের সাথে কি অ্যাক্টিভিটি দুইটার কি মিল আছে, মিল নাই। সো এখানে আরেকটা অ্যাক্টিভিটির কথা বলা আছে। সো আমরা বলতে পারি, আবার দেখেন এখানে একটা প্রনাউনও দেওয়া আছে। আমরা আগে যে কোশ্চেনগুলো সলভ করছি একটা নাউন দেখছি, তারপরে পরে প্রনাউন দিয়ে দিছি। সো এখানে সময় একটা নাউন ধরতে পারেন, অ্যান্ড এটার প্রনাউন কি ওই সময়, অ্যান্ড দেন ওই সময় কিছু একটা ঘটছে, অ্যান্ড চিতা আরও এটা ঘটছে। এখানে দেখেন ইয়ে শব্দটাও দেওয়া আছে, এটাও আপনারা একটা ক্লু হিসাবে ইউজ করতে পারেন। ইয়ে অলসো কিছু একটা ঘটছে, অলসো আরেকটা জিনিস ঘটছে, অ্যান্ড সি। প্রথম অপশনটা দেখি, রান আর, তবে। সো কিন্তু এই ওয়ার্ডটা কখনো প্রথম সেন্টেন্স হতে পারে না। অ্যান্ড দেন এটা কি প্রথম সেন্টেন্স, এখানে সি দেওয়া আছে, সো এটা প্রথম সেন্টেন্স, প্রথম সেন্টেন্স। আচ্ছা পরেরটা দেখি এটা কি প্রথম সেন্টেন্স হতে পারে কিনা। চিজং, চিজং এমং, চিথা আদার, চিজং এমং, এমং এর পূর্বে আমি বলছিলাম তৌ, আর একটা তৌ পড়ছিলাম না, এগুলার পূর্বে নিশ্চয়ই অবশ্যই কিছু একটা বলা থাকতে হবো, দেন আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড রান আর শব্দটা কখন ব্যবহার করা হয়, তবে উপসংহারে। আচ্ছা আমরা দেখি এটার মানে কি, যে জীবনের অনেক ধরনের টেস্ট টেস্ট থাকে, যেমন টক মিষ্টি জাল অনেক ধরনের টেস্ট থাকে। সো এটা প্রথম সেন্টেন্স, আমরা সি দেখেও বুঝতে পারছি। সো আমি সিলেক্ট করলাম বি ইজ আওয়ার ফার্স্ট সেন্টেন্স। অ্যান্ড দেন অনেকগুলোর মধ্যে এমং, তাদের মধ্যে সবটা তো আমাদের বোঝা লাগবো না। সো এখানে কিছু নাউন দেওয়া আছে আমরা দেখছি। সো সি হচ্ছে ফর অপশন, ওকে। অ্যান্ড এখানে আপনারা আরেকটা সি দেখতে পাবেন, অনেকে ভাববেন যে কেন এটা প্রথম সেন্টেন্স না, এটা আমি অলরেডি বলে ফেলছি, কারণ এখানে ছিচং শব্দটা আছে। সো কিছু একটা, সো কিছু একটা, এখানে কিছু নাউন, অ্যান্ড দেন সি, শিয়ান্দা সি পো খয়, এগুলোর মিনিং আপনার জানা লাগবে না, জাস্ট এখানে ক্লুগুলো দেখবেন। এখানে আরেকটা জিনিস দেখবেন, এখানে রানার আছে, তবে কিছু কিছু একটা জিনিস, অ্যান্ড হাইসি, সি হাইসি অলসো, কিছু একটা জিনিস আগে বলা হয়েছে, দেন অলসো এই জিনিসটা। সো এই জন্য বি সি এ। 65 নাম্বারটা দেখি, এটাও অনেক সুন্দর একটা স্ট্রাকচার। একটু আগে আমরা দেখছিলাম যে সেই সেই দ্বারা দুইটা সেন্টেন্স, এখানেও দেখেন ইয়োদা পুমু, ইয়োদা পুমু, দেয়ার ইজ সাম প্যারেন্টস, দেয়ার ইজ সাম প্যারেন্টস। সো এখন আপনি ওকে, এখানে আরেকটা দেখেন, এখন আপনি এই দুইটার মধ্যে কিভাবে বুঝবেন যে কোনটা আমার প্রথম সেন্টেন্স। র্যানওয়ে, র্যানওয়ে মানে হচ্ছে চিন্তা করা, এটা প্রথম সেন্টেন্স হতে পারবো না। চিন্তা করা মানে হচ্ছে কোনো একটা জিনিস তো লাগবো আগে চিন্তা করার জন্য, ওই জিনিসটাও তো আমাদের এখনও নাই, সো এটা প্রথম সেন্টেন্স হতে পারে না। সো এ আর সি এর মধ্যে এখন আমাদের ডিসাইড করতে হবো কোনটা আমাদের প্রথম সেন্টেন্স। এখানে দেখেন দেওয়া আছে সি নাম্বার শিয়াং পান, কিছু প্যারেন্টস অপোজিট, অ্যান্ড কিছু প্যারেন্ট অপোজিট, আমরা তো জানি না কিসের অপোজিট, তাই না? আমাদের তো প্রথম জানতে হবো কিসের অপোজিট।
সো এখানে জিনিসটা বলা আছে, একটা জিনিস কিছু মা হচ্ছে এরকম, অ্যান্ড দেন আমরা বলতে পারি কিছু মা অপোজিট। কিসের অপোজিট? এই জিনিসটার অপোজিট। সো এরপরে সি, তারপরে হচ্ছে বি। সো আমরা এই কোশ্চেনটাও সলভ করে ফেললাম। চলুন আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। সো এটা আরেকটা কোশ্চেন, চলুন দেখি কিভাবে আমরা সলিউশনটা করতে পারি। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথম সেন্টেন্স। ওকে, প্রথম সেন্টেন্স এটা দেখেন, বি নাম্বার অপশনটা, এটা শুরুতে কি দেওয়া আছে? আর দেওয়া আছে এবং রেদার। সো এটা প্রথম সেন্টেন্স হতে পারে না। অন্য কথাই বলতে গেলে, একটা কথাই বলা হয় নাই, অন্য কথা কখন বলবো? সো প্রথম অপশনটা কি হইব? প্রথম সেন্টেন্সটা এ, এন্ড দেন এ সেন্টেন্সটা বলার পর অন্য কথা আসবে। এখানে দেখেন কথাটা, এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন যে শুইয়াও, পুশিয়াও, দরকার আছে, দরকার নাই। সো এর পরে কি আসবো? সি। আবার আপনারা দেখতে পারেন এখানে একটা কথা বলছে, অ্যান্ড দেন অন্য কথায় এখানে আরেকটা কথা, অ্যান্ড দেন বি অপশন, শুইয়াও পুশিয়াও, এটাও আপনারা দেখতে পারেন। এখানে আমার ভিডিওগুলো দেখে আপনারা যে মাস্টার হয়ে যাবেন তা কিন্তু নয়। জাস্ট আপনারা আপনাদের মাথাটা একটু খুলবো যে কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে পরীক্ষার সময়। 57 নাম্বারটা দেখি। সো আমাদের প্রথম সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। উশি দেওয়া আছে, উশি, উশি শব্দটা প্রথম সেন্টেন্স হতে পারে না। অ্যান্ড তার ছংলাই পু, সো এটা সাবজেক্ট ভার্ব সব কিছু দেওয়া আছে, এটা প্রথম সেন্টেন্স হতে পারে। সি নাম্বার অপশনটা দেখি আমরা, এটা কি প্রথম সেন্টেন্স হতে পারে কি না। এখানে দেখেন চিসি, অ্যাকচুয়ালি, চিসি মানে কি? অ্যাকচুয়ালি, আসলে, থা, আসলে থা। সো এটা কি প্রথম সেন্টেন্স হতে পারে? না, এটা প্রথম সেন্টেন্স হতে পারে না। কেন এটা প্রথম সেন্টেন্স হতে পারে না? আসলে সেই, সেইটাকে এটি আমরা জানি না, তাহলে আসলে সেই কোথা থেকে আসবো, তাই না? সো প্রথম সেন্টেন্সটা আমাদের কি আনতে হবে? বি। এখানে আপনারা অনেক সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পাবেন যে এখানে দেখেন হ শব্দটার মানে কি? এবং। হ শব্দটার আগে একটা জিনিস দেওয়া আছে, পরে আর একটা জিনিস দেওয়া আছে। সো দুইটা জিনিস এখানে দেওয়া আছে, এন্ড এখানে তো শব্দটা দেওয়া আছে। সো আমি আপনাদের কি শিখেছিলাম? দুইটা নাউন এন্ড দেন তো, দুইটা নাউন দেন তো। এখানে আরেকটা জিনিস দেখবেন সি ও এরকম, জি সি একটু অন্যরকম, আসলে একটু অন্যরকম। সো সব মিলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? যে সে আসলে কোনো অ্যাক্টিভিটির ভিতরে অংশগ্রহণ করে না, মানুষের সাথেও কথা বলে না, ফলে কি হয়েছে? এই জিনিসটা করছে। অ্যান্ড অ্যাকচুয়ালি সে একটু হাস্য, হাস্য মানে কি? একটু লাজুক টাইপের। সো আমাদের অত কিছু বোঝা লাগবে না, কারণ পরীক্ষার হলে আমাদের অত কিছু বুঝতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা শুধু হচ্ছে মাথাটা ইউজ করব। হ্যাঁ, এটা তো বুঝতে পারলাম প্রথম সেন্টেন্স। অ্যান্ড এখানে তো শব্দটা দেখলাম, তো শব্দটা দেখার পর আমি চিন্তা করব যে দুইটা নাউন কোথায় বলা আছে। এখানে কি দুইটা নাউনের কথা বলা আছে, বা দুইটা জিনিসের কথা, দুইটা ঘটনার কথা বলা আছে? না, এখানে দুইটা ঘটনার কথা বলা নাই, এখানে হ দ্বারা দুইটা ঘটনার কথা বলা আছে, অ্যান্ড দেন তো শব্দটা আসছে। সো উত্তর কি? বিএসসি। সো আমাদের এইভাবে চিন্তা করতে হবে। আমি শুধু আপনাদের শিখাতে আছি কীভাবে চিন্তা করবেন। হ্যাঁ, আমি আপনাদের এইটাই আমার মূল উদ্দেশ্য। 58 নাম্বারটা দেখেন, এটা অনেক সুন্দর। জাস্ট আপনারা কি ওয়ার্ডগুলোর উপরে চোখ দেবেন। হ্যাঁ,
সব কিছু দেখতে যায় না। আবারও বলতে আছে, দেখেন এখানে কি দেওয়া আছে, সে কোনো একটা জিনিস সেই থাকলে আমরা কি বলি, এটা প্রথম সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হওয়ার মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। সো এটার মানে হচ্ছে ব্যাকরণ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা সিলেক্ট করে দিলাম। বি কেন নয়, কারণ এখানে ছুঁয়ে শব্দটা দেওয়া আছে, এটার মানে হচ্ছে কিন্তু। সি কেন নয়, বিকজ এখানে ইয়ে শব্দটা দেওয়া আছে। আগে কোনো একটা জিনিস বলা হয়েছে, দেন আপনি এটার ভিতরে আসতে পারবেন ইয়ে। বুঝতে পারছেন? আগে কোনো একটা জিনিস বলা হয়েছে, অনেকগুলো জিনিস বা কোনো একটা জিনিস ডেসক্রাইব করা হয়েছে, দেন ইয়ে শব্দটা আসবো। ইয়ে শব্দটার মানে হচ্ছে অলসো, হাই শব্দটার মানে হচ্ছে অলসো। এগুলো কখন ব্যবহার করা হয়? আগে কোনো একটা কাহিনী বলা হয়েছে, দেন ব্যবহার করা হয়। এখানে আরেকটা সুন্দর স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন যে সে পোষে, এটা হয়, এটা হয় না, সে পোষে। সো একটার পর আরেকটা চলে আসলো, তাই না? তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে বি অ্যান্ড দেন অলসো আরেকটা জিনিস সে। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার মিনিংটা আপনাদের জানা দরকার। যে একটা ভাষার শিক্ষা, ব্যাকরণ হচ্ছে একটা ভাষার গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু একটা ভাষার সব কিছুই ব্যাকরণ না। অনেকে চাইনিজ শেখার সময় আমাকে জিজ্ঞেস করে, আমার তো ব্যাকরণ ভালো না, এই জন্য হচ্ছে আমি চাইনিজে দুর্বল। সো ব্যাকরণ সব কিছু না, আপনার বুঝতে হবে ওদের সংস্কৃতি। বুঝতে পারছেন জিনিসটা সুন্দর না? একটা ভাষার সব কিছুই ব্যাকরণ না, তো এক ব্যাকরণ হচ্ছে একটা ভাষার অংশ, সব কিছুই ব্যাকরণ না, আপনার সংস্কৃতিও বুঝতে হবে। আচ্ছা, আমরা সংস্কৃতি পরে বুঝবো এসএসকে পরীক্ষা পাস করার পর। এখানে দেখি আমরা কোনটা প্রথম সেন্টেন্স হতে পারে। প্রথমটা কি দেওয়া আছে, সুয়াংশ, চুজ করা, সুয়াংশ। খতা, খতা দা ইনশিয়াংলি, কোনো প্রভাব রাখা। সো এটা প্রথম সেন্টেন্স হতে পারে না। কেন কেন প্রথম সেন্টেন্স হতে পারে না? কোনো একটা জিনিস প্রভাব রাখবো বা জনপ্রিয়তা বাড়াইবো, এরকম কিছু বোঝাতে আছে এটা দ্বারা। তো কোনো একটা জিনিস তো আগে আমার লাগবো, তাই না? কোনো একটা জিনিস অ্যান্ড দেন এই কাজটা করে। সি নাম্বারটা দেখেন, শি ইনয়ে, বিকজ অফ থা, থা এটা একটা প্রনাউন। সো প্রথমে আমার কি লাগবে, একটা নাউন, দেন নাউনের পরে পরে হচ্ছে আমরা প্রনাউনটা ইউজ করব। এখানে দেখেন বি নাম্বার যে অপশনটা দেওয়া আছে, এটার ভিতরে কোনো প্রনাউন দেওয়া আছে? খোতা ওয়ামেন দা পিজিও দা ইনশিয়াং লিয়ে, আমাদের মদের জনপ্রিয়তা বৃদ্ধি করে। সো আমি আপনাদের যেটা বললাম, প্রথমে একটা কাহিনী এক্সপ্লেন করতে হবে, যেটার কারণে হচ্ছে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সো প্রথম কাহিনীটা কি? প্রথম কাহিনীটা হচ্ছে এটা, সুয়াঞ্জ কিছু একটা চুজ করছি। শি নয়ে, কেন চুজ করলাম? থা, বিকজ অফ থা, থা। এটা একটু জটিল, হ্যাঁ, তবু আপনারা বোঝার চেষ্টা করেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা কোনো একটা, আমরা কি টেলিভিশন চুজ করছি বিজ্ঞাপন দেওয়ার জন্য, বিকজ অফ থাকই দিস 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 দিস, অ্যান্ড এটা এই কাজ করতে পারে। আশা করি আমি বুঝতে পারছি। প্রথমটা হচ্ছে সিদ্ধান্ত, আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কেন এই সিদ্ধান্তটা নিলাম, অ্যান্ড এটা হচ্ছে ফলাফল, ডিসিশন, বিকজ অফ কারণ, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস ডিসিশন। ওকে, তো উত্তর কী হইব? এ সি বি। একটু চিন্তা করতে হয়েছে, তাই না? মাঝে মধ্যে এরকম কোশ্চেন থাকবো। 60 নাম্বারটা দেখি। সো 60 নাম্বার কোশ্চেনটা একটু সহজ আছে। দেখেন প্রথমে আমাদের কি খুঁজতে লাগবো, সাবজেক্ট।
সাবজেক্ট নাম প্রথম সেন্টেন্স। সাবজেক্ট যখনই বলবো আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। সো এটা প্রথম সেন্টেন্স হতে পারে, প্রথম সেন্টেন্স হতে পারে। চকের পরে হচ্ছে একটা মেজর ওয়ার্ড, দেন হচ্ছে একটা গাছ, গাছ কি, শুয়ে খোয়ান। সো এটা প্রথম সেন্টেন্স। অ্যান্ড দেন ইয়ে শব্দটা হতে পারে না প্রথম সেন্টেন্স। ইয়ে শব্দটা কখন হয়, কোনো একটা জিনিস আপনি বলতে আছেন বা কোনো একটা জিনিস এক্সপ্লেন করছেন, এটা আমি একটু আগেও বলছি। অ্যান্ড দেন আপনি লাস্ট সেন্টেন্স বা শেষের সেন্টেন্স হিসেবে ইয়ে অলসো আরেকটা জিনিস করতে পারে, এভাবে বলতে পারেন। সো এখানে প্রথম সেন্টেন্সটা কি, অ্যান্ড দ্বিতীয়টা পুজিন, পুজিন, নট অনলি দিস, অলসো দিস। আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে স্ট্রাকচারে যেগুলো আপনাদের দেখালাম একটু আগে, এটার ভিতরে নিচে পুজিন আসছে অথবা পুদান আসছে, পুদান ইয়ে, এগুলো হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, পুদান ডট 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 ইয়ে, এটা একটা স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারগুলো, কিছু স্ট্রাকচার আপনার মাথার ভিতরে রাখলে অনেকগুলো কোশ্চেন সলভ করলে আপনি নিজে নিজে অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাবেন, যেগুলো আমি মেনশন করে নিই। মোস্ট অফ দেম আমি মেনশনে করে দিছি। সো উত্তরটা কী হব, এ সি অ্যান্ড দেন বি। 61 নাম্বারটা দেখি। এটা আর একটা সুন্দর স্ট্রাকচার দেখেন, আপনাদের আমি বলছিলাম। আচ্ছা, আমরা দেখি জিও শব্দটা কি প্রথম সেন্টেন্স হতে পারে না। তাংশি দেন, তাংশি একটা সময় মেনশন করা থাকবো, অ্যান্ড দেন আমরা তাংশি শব্দটা ইউজ করতে পারবো। সো এটাও প্রথম সেন্টেন্স না। সো সি নাম্বারটা হচ্ছে প্রথম সেন্টেন্স, সি আমি সিলেক্ট করলাম। তারপরে আমার কি সিলেক্ট করতে হবে দেখেন, পলিথিন আবিষ্কার যখন আবিষ্কার হয়েছে, সবটা বোঝা লাগবো না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। পলিথিন যখন আবিষ্কার হয়েছে, সাথে সাথে, জিও শব্দটার মানে কি, সাথে সাথে কোনো একটা ইমিডিয়েট কোনো একটা কাজ করা হয়েছে বা ইমিডিয়েট কোনো একটা কিছু। যখন পলিথিন আবিষ্কার হয়েছে তখনই সাথে সাথে মানুষ এটা গ্রহণ করা শুরু করছে। অ্যান্ড মানুষ তখন চিন্তা করে নাই থা হই এই পলিথিন পরিবেশের ক্ষতি করব। আচ্ছা, এটা অনেক দ্রুত বুঝে ফেলছি। আচ্ছা, আমরা আবার একটু দেখি। প্রথমে কি বললাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লাগবো, তাই না? এখানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা কি ইন্ডিপেন্ডেন্ট? দেখেন এখানে থা দেওয়া আছে, আমরা জানি না থা দ্বারা কি মেনশন করা হচ্ছে। অ্যান্ড দেন এটারা হচ্ছে আমরা প্রথম সেন্টেন্স হিসাবে ধরে নেই। প্রথম সেন্টেন্স হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এটা ধরলাম, যে পলিথিন 100 বছর আগে যখন আবিষ্কার হয়েছে, সাথে সাথে কি একটা ঘটনা করছে, জিও সৌতাল আর রেনম্যানদা, অনেক মানুষ এটা গ্রহণ করা শুরু করছে। অ্যান্ড মানুষ তখন চিন্তা করে নাই এরা ক্ষতি। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখছি, জিও শব্দটা বেশিরভাগ সময় সেকেন্ড সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়। কোন একটা ঘটনার সাথে সাথে আরেকটা ঘটনা। আচ্ছা, দেখি আমরা পরের কোশ্চেনটা, 62 নাম্বার কোশ্চেনটা দেখি। সো 62 নাম্বার কোশ্চেনটাও একটা সুন্দর স্ট্রাকচার আছে এখানে দেখেন। আমি আপনাদের বলছিলাম এই যে দেয়ার ইজ সামথিং, দেয়ার আর সামথিং, এগুলো থাকলেও ওইটারে প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নেবেন। এখানে দেখেন এটার মানে কি, এটার মানে হচ্ছে জীবনে আপনার, মানে তো আমাদের বোঝা লাগবো না। ওকে, এখানে আছে, সো আমরা এটারে প্রথমে ধরে নিলাম প্রথম সেন্টেন্স হিসেবে। অ্যান্ড দেন আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে দেখেন শিয়াং ইয়াও শো শিয়ান ইয়াও, যদি চান একটা জিনিস প্রথমে এই কাজটা করেন। যদি আপনি টাকা চান, যদি জীবনে আপনি শান্তি চান, প্রথমে এই কাজটা করেন। এটার মানে হচ্ছে জীবনে সমস্যা থাকবেই, যদি আপনি শান্তি চান, সুখ চান, প্রথমে এই কাজটা করেন। ইয়াও ইয়াও শিয়াং শো শিয়ান ইয়াও। সো এরকম স্ট্রাকচার আমরা আরও আগে শিখছিলাম। ইয়াও হাই ইয়াও আরও দরকার, অ্যান্ড ইয়াও অলসো দরকার।
সো এখানে কি দেওয়া আছে ইয়াওশিয়াং, যদি আপনার চান তাহলে এই কাজটা করেন শৌশিয়ান ইয়াও, প্রথমে এই জিনিসটা চাও। আশা করে বুঝতে পারছেন। বি অ্যান্ড দেন সি অ্যান্ড দেন এ। একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন থাকে একটু চিন্তা করা লাগে। সো এই কোশ্চেনটা একটু আগেরটার থেকে একটু ডিফিকাল্ট, বেশি না। সো 62 নাম্বারটা একটু ইজি, অনেক ইজি। দেখেন এখানে প্রথমে একটা দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে যে মিং এটা এটা এটা, মিং শব্দটা এইভাবে গঠিত হয়। অ্যান্ড এটা কি প্রথম সেন্টেন্স হতে পারে? এটা প্রথম সেন্টেন্স হতে পারে। অ্যান্ড দেন আমরা দেখি যে 2 নাম্বার 3 নাম্বার সেন্টেন্স কি প্রথম সেন্টেন্স হতে পারে কিনা। জো পিয়ান্দা শি মিং, কিসের জো পিয়ান্দা এটা তো আমরা জানি না, তাই না? এই যে এই মিং এর জো পিয়ান্দা শেরহি, একটা জিনিস আগে মেনশন করা আছে, দেন আমরা বলতে পারবো যে ওই জিনিসটার বাম পাশে যেটা আছে ওইটা হচ্ছে এটা, অ্যান্ড ডান পাশে যেটা আছে ওইটা হচ্ছে ওইটা। অ্যান্ড সই, সই মানে হচ্ছে তাই, অ্যান্ড এটা হচ্ছে কনক্লুশন হিসেবে আমরা ব্যবহার করি নর্মালি। সো প্রথম সেন্টেন্সটা কি? অ্যান্ড দেন বি অ্যান্ড দেন সি। অনেকে বলতে পারেন ভাই এখানে তো ইও শব্দটা আছে, বাট এখানে প্রথম সেন্টেন্সটা আপনি দেখেন সই, সই শব্দটা কখন ব্যবহার করা হয়? কনক্লুশনের জন্য, যে কিছু একটা জিনিস বললেন তাই আমাদের এই কাজটা করতে হবে। এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের শরীর মন ভালো রাখে, পড়ালেখায় সাহায্য করে, তাই আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। তাই এটা হচ্ছে সেই তাই, বুঝতে পারছেন? 66 নাম্বারটা দেখি। এখানে দেখেন প্রথম সেন্টেন্সটা কি প্রথম সেন্টেন্স হতে পারে যে নদীর জল, নদী খুব গভীর না। না, আমরা দেখি যে আর কোনো কমপ্লিট সেন্টেন্স আছে কিনা। এখানে দেখেন নাউন দেওয়া আছে, নাউন অ্যান্ড ভার্ব আমি আপনাদের বলছিলাম। কই এটা, এই যে প্রথম দুইটা সেন্টেন্স নাউন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। সো অ্যান্ড প্রথম সেন্টেন্সটায় নদীর কথা বলা আছে, বাট এখানে বলা আছে যে কমপ্লিট একটা সেন্টেন্স, আমার গ্রামের পাশে একটা নদী, একটা ছোট্ট নদী, ওই নদীর অত বেশি গভীর না। বুঝতে পারছেন? সাবজেক্ট নাউন দেওয়া আছে আমি, অ্যান্ড আমার গ্রামে। এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন যে সময়ও দেওয়া আছে, ইচিয়ান আগে, ইও ছিল, দেয়ার ইজ সামথিং। সো আমার গ্রামে আগে ছিল একটা নদী, বি, অ্যান্ড ওই নদীটা অত বেশি গভীর না, সই, খই, খই, রেজাল্ট অফ সামথিং। এটাও আপনাদের আমি দেখাইছিলাম। তিন নাম্বার সেন্টেন্স স্ট্রাকচারে কই শব্দটা মেবি এখানে লেখা নাই। আচ্ছা, কই শব্দটা কখন ব্যবহার করা হয়? অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং, কিছু একটার কারণে কিছু একটা রেজাল্ট। যে নদীতে যেহেতু গভীর না, এই জন্য কি দেখা যায়, সব কিছু দেখা যায়, পানির নিচের মাছ, ঘাস, সব কিছু ক্লিয়ার দেখা যায়। সো বি এ সি। সো এখানে আমার মনে হয় যে আমি অনেক দ্রুত পড়ায় চলে যাচ্ছি, বাট আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এখানে একটা নদীর কথা বলছে। আমরা আগের যে কোশ্চেনগুলো সলভ করছি যে কোনো একটা নাউন বললে যদি আমরা উপরে কোনো প্রোনাউন বা নিচে কোনো প্রোনাউন দেখি, সাথে সাথে ওই প্রোনাউন বা নাউন সেন্টেন্সটা নিয়ে আসে। এখানে একটা নদীর কথা বলছে, সে ছোট নদী, এর সাথে সাথে এই নদী রিলেটেড যে ওয়ার্ডটা এটা প্রোনাউন হিসেবে ধরে নিতে পারেন যে ওই সেন্টেন্সটা আমি এটার পরে পরে নিয়ে আসছি।
অ্যান্ড দেন বাকি যে আরেকটা সেন্টেন্স আছে ওইটা। হ্যাঁ, 65 নাম্বারটা দেখি। 65 নাম্বার কোয়েশ্চেনটাও একটা সুন্দর স্ট্রাকচার আসে। দেখেন, খসি শব্দটা আমরা এখন পর্যন্ত 3-4বার পাইছি। খসি দুর্ভাগ্যবশত কনক্লুশনে ব্যবহার হয়। আচ্ছা, আমরা দেখি প্রথম সেন্টেন্স আমরা কোনটা নিতে পারি। এরকম স্ট্রাকচারও আমরা 2বার দেখছি, যে প্রথম ওয়ার্ডটা সেম সেম দুইটা সেন্টেন্সে ইউশিয়ে রেন। তো দেখেন, ইউশিয়ে রেনের পরে এখানে কি দেওয়া আছে, সেন জি। সেনজি শব্দটা কখন ব্যবহার করা হয় এখানে দেখেন, সেনজি শব্দটার মানে হচ্ছে অ্যান ইভেন, অ্যান্ড ইভেন আরেকটা জিনিস। সো প্রথমে হচ্ছে এই সেন্টেন্সটা। কেন প্রথমে এই সেন্টেন্সটা নিলাম? অ্যান্ড অনেকে বলবেন যে তো শব্দটা এখানে আছে, এটার আগে নাউন কোথায়? আমরা বলি না, অনেকে জানেন ওয়ামেন তো, আমরা সবাই, থামেন তো, তারা সবাই, হ্যান তো আর হ্যান তো, অনেক মানুষ সবাই। সো এই স্ট্রাকচারে কোনো সমস্যা নাই। সো আমরা এটার প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। ইভেন অ্যান্ড ইভেন অনেক মানুষ। অ্যান্ড এখানে দেখবেন যে আরেকটা দেওয়া আছে, ছ পাংমিয়ান দাসু। ছ পাংমিয়ান, আমরা জানি না কোন পাংমিয়ান, কোন দৃষ্টিকোণ থেকে, এটা আমরা জানি না। সো এটা অবশ্যই আগের সেন্টেন্সে এক্সপ্লেন করা হয়েছে যে কোন দৃষ্টিকোণের কথা বলা হয়েছে বা কী জিনিস নিয়ে কথা বলা হয়েছে। এই জন্য প্রথম সেন্টেন্স হিসাবে আমরা ধরে নিছি সি অ্যান্ড দেন বি অ্যান্ড দেন খসি, দুর্ভাগ্যবশত। সো উত্তর কি সি বি এ। আমরা কি আরেকটা কোশ্চেন সলভ করতে পারি? আচ্ছা, আরেকটা কোশ্চেন সলভ, এটা আরেকটা কোশ্চেন। সো চলুন দেখি। প্রথম সেন্টেন্স আমাদের সিলেক্ট করতে হবে। সো এখানে কী দেওয়া আছে, ইঞ্চি। ইঞ্চি এটা প্রথম সেন্টেন্স হতে পারে না। সো আমরা দেখি ইঞ্চির শব্দের অর্থ কি, দেয়ার ফর, তাই। যে কোনো একটা ঘটনা দেন হচ্ছে আমরা বলতে পারি দেয়ার ফর, তাই। দেন শিকুয়ান পুষ, সেই শব্দটা আছে, যদি আগে কোনো একটা সেন্টেন্সে সি দেওয়া থাকতো দেন আমরা ওই সেন্টেন্সটা প্রথম, পুষি সেন্টেন্সটা দ্বিতীয় সেন্টেন্স হিসেবে ধরে নিতাম। যেহেতু এখানে আগে কোনো সেন্টেন্স দেওয়া নাই সি দ্বারা, সো আমরা এটারে প্রথম সেন্টেন্স হিসেবে ধরে নিচ্ছি বি। আচ্ছা, 3 নম্বর সেন্টেন্সটাও দেখি। আর আর এইসব এই স্ট্রাকচারটা আমরা অনেকবার পাইছি। আর ইয়ে আমি বলছি যে এটা মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে সেন্টেন্সের শেষে বসে। আর ইয়ে অলসো আরেকটা জিনিস, হাই মানে হচ্ছে অলসো। আরেকটা কি শিখলাম, আচ্ছা এটা বলে গেছি। সো এটা দেখলাম প্রথম সেন্টেন্স আমরা সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এ নাম্বার সেন্টেন্স, অলসো আরেকটা জিনিস, দেন সি নাম্বার সেন্টেন্স। আপনারা বুঝে গেছেন। এটার ভিতরে আর বেশি সময় দিতে চাচ্ছি না, কারণ এই স্ট্রাকচারটা আমরা অনেকবার এক্সপ্লেন করছি। যে এটা তো প্রথমে বললাম যে অভ্যাস একদিনের কিছু না, যদিও সবটা আমাদের বোঝা লাগবো না। শিগুয়ান পোষে একটা জিনিস, ইঞ্চি তাই একটা জিনিস, আর ইয়ে অলসো আরেকটা জিনিস। 57 নাম্বারটা দেখেন। এখান থেকে প্রথমে আমাদের কি করা লাগবো, প্রথম সেন্টেন্সটা খুঁজে বের করা লাগবো। প্রথম সেন্টেন্সটা কি, মেশাং। সো এটা প্রথম সেন্টেন্স হতে পারে না, এটা কমপ্লিট কোনো সেন্টেন্স না, অ্যান্ড এটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম সেন্টেন্স আমরা পড়ছি। সো বি নাম্বারটা হচ্ছে প্রথম সেন্টেন্স। অ্যান্ড এখানে দেখতেছেন রাঙের পূর্বে কিছু একটা জিনিস ঘটছে, যে জিনিস তাকে খুশি করছে, তাকে কি সে হচ্ছে অবাক হয়েছে, কিছু একটা জিনিস ঘটছে। এই স্ট্রাকচারটাও আমরা আগে অনেকবার পাইছি। সো প্রথম সেন্টেন্স কি, সে একটা কিছুতে অংশগ্রহণ করছে। সবটা তো বোঝা লাগবে না আমার, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। প্রথম সেন্টেন্স তো আমরা পাই গেছি, তাই না, ইজিলি।
অ্যান্ড দেন দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে এ বি এ অ্যান্ড দ্বিতীয় সেন্টেন্সে কিছু একটা ঘটছে যেটার কারণে সে খুশি বা হচ্ছে নারাজ। রাং শব্দটা আছে যেটা আমি আপনাদের বলছিলাম শুরুতে, রাং শব্দটার আগে কিছু একটা ঘটনা ঘটবো, দেন রাং শব্দটা আসবো। সে 58 নম্বরটা দেখি। তো এটা একদম একটা ইজি কোয়েশ্চেন। দেখেন প্রথমে সময় দেওয়া আছে, সময় আমরা সিলেক্ট করে নিলাম এ। তারপরে দেখেন এখানে কি দেওয়া আছে, হাই। আমি আপনাদের বলছি একটু আগে আমরা কি পাইছিলাম, ইয়ে, হাই। এগুলার আগে একটা সেন্টেন্স বলবো, দেন এই সেন্টেন্সগুলো আসবো। বুঝতে পারছেন? তো আগের সেন্টেন্সটা কি, এটা হচ্ছে আগের সেন্টেন্স, সি অ্যান্ড দেন বি। বেশি চিন্তা করেন না, জাস্ট স্ট্রাকচারগুলা মাথায় রাখেন। যে এই যে কিছু ওয়ার্ড আমরা বারবার পাইতে আসছি, হাই, ইয়ে, এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখেন। 50 নম্বরটা দেখেন, এটা আর একটা ইজি কোয়েশ্চেন। দেখেন প্রথমে মেবি আপনারা এই জিনিসটার সাথে পরিচয় না অনেকে, ইয়খন মানে হচ্ছে সময়, ফ্রি সময়। সো যেহেতু আমরা সময় দেখছি, সো সময় প্রথম সেন্টেন্স। তারপরে কি এখানে দেখেন ইয়ে শব্দটা আছে, ইয়ের আগে কি লাগবো, একটা সেন্টেন্স, অ্যান্ড দেন ইয়ে শব্দটা আসবো। সো বি হচ্ছে সেকেন্ড, অ্যান্ড দেন ইয়ে। বুঝতে পারছেন? 60 নাম্বারটা দেখেন, এখানে কি দেওয়া আছে, দানসি। এখানে সই, সই দুইটা প্রথম সেন্টেন্স হতে পারে না, প্রথমটা প্রথম সেন্টেন্স সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে আপনারা আরেকটা সুন্দর জিনিস দেখতে পাবেন, সুইরান দানসে, যেটা হচ্ছে আমরা এই যে যেগুলো হচ্ছে আপনাদের পড়তে বললাম, এই যে প্রথমটাই দেখেন সুইরান দানসে, এই যে সুইরান দানসে, এরপরে কি বি, আর একটা বাকি আছে, এটা হচ্ছে সি। সি মানে কি, দেয়ার ফর, তাই আমাদের এই কাজ করা দরকার। বুঝতে পারছেন? ইজি না? ইজি। এই কোশ্চেনটাও একটু সহজ। দেখেন টিচি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম যখনই দেখবো তখন ওটারে প্রথম সেন্টেন্স ধরে নেব, যেটা হচ্ছে আমি এখানে রুলসগুলোর মধ্যে বলছিলাম। নিচে কোথায়, এই যে দিয়েছি ফার্স্ট টাইম, এই যে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, অ্যান্ড হোলাই লাস্ট টাইম। সো মাঝখানে কি বসবো, বি, সরি এখানে ভুল লিখে ফেলছি আমি, সি বি এ, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, অ্যান্ড মাঝখানে কি হয়েছে, এটা হচ্ছে এটা। 62 নাম্বারটা দেখেন, সি দেওয়া আছে, হ্যাঁ এটা প্রথম সেন্টেন্স। আমরা দেখি এইগুলো কি প্রথম সেন্টেন্স হতে পারে কিনা। শ্যানচি ইভেন্ট, ইভেন্ট অ্যান্ড ইভেন্ট, সো এটা প্রথম সেন্টেন্স হতে পারে না। অ্যান্ড পুথং দ্য র্যান, পুথং দ্য শ্যাংথং। সো বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ থাকতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ থাকবো কিসের উপর, এটা তো আমরা জানি না, তাই না? সো এইটা প্রথমে আমাদের জানতে হবে, এই জন্য বি হচ্ছে প্রথম সেন্টেন্স। যে কিসের উপর, পরিপক্কতার উপর। পরিপক্কতা জিনিসটা কি, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে, সি ইভেন অ্যান্ড দেন এ। 63 নাম্বারটা দেখেন, অনেক ইজি একটা সেন্টেন্স। সি একটা নদী, চায়নাতে অনেক বড়, অ্যান্ড তারপরে কোন সেন্টেন্সটা আপনি বসাবেন, এখানে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স। এখানে দেখেন একটা তো দেওয়া আছে, থামেন তো, তারা দুইজন, অথবা তারা ওই দুইটা, ওই দুইটা এখন তো আমরা জানি না কোন দুইটা, তাই না? ওই দুইটা এখানে মেনশন করা আছে, দুইটা নদীর নাম এখানে মেনশন করা আছে, একটা হচ্ছে 6300, আর একটা হচ্ছে 800 কিলোমিটার।
সো বি এর পরে কি এ, তারপরে সি। এটা একটা অনেক সুন্দর স্ট্রাকচার। দেখেন প্রথমে উইলিয়াসি থামেন, এখানে থামেন, এই থামেনটা কেটা এটা কিন্তু আমরা জানি না, তাই না? থামেনটা কে এটা আমরা জানি না। সো প্রথমে আমাদের জানতে হবে থামেনটা কে। এখানে দেখেন থাসি, এখানে কোন থায়ের কথা বলছে এইটাও আমরা জানি না। সো প্রথমে একটা সেন্টেন্সে থায়ের কথা বলবো, দেন আমরা জানি কোনো একটা সেন্টেন্স, অ্যান্ড দেন সাথে সাথে ওই প্রোনাউনটা চলে আসে পরের সেন্টেন্সে। বি নাম্বার হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স, সরি বি। তারপরে কি দেখেন এখানে একটা দিবসের কথা বলা হয়েছে, দিবস। সো এই যে থা, দিবসের পরে পরে দিবসের প্রোনাউনটা এখানে চলে আসছে। বি এর পরে কি সি, তারপরে আর এ বাকি আছে। 65 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। ওইটার মতো একটা সিম্পল সেন্টেন্স। এখানে দেখেন থা দেওয়া আছে, থায়ের প্রথমে আমার জানতে হবো এই থাটা আসলে কি নিয়ে কথা বলতে আছে। আর সি এইটাও প্রথম সেন্টেন্স হতে পারে না, বি সি প্রথম সেন্টেন্স হতে পারবে না। সো এ হচ্ছে প্রথম সেন্টেন্স। তারপরে কি এখানে একটা জিনিসের কথা বলছে, সাথে সাথে ওইটার প্রোনাউনটা চলে আসছে সি, তারপরে হচ্ছে বি। সো আমরা অনেক কিছুই দেখলাম। কেউ যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন প্লিজ কমেন্ট করেন যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি, অ্যান্ড ভিডিওটার জন্য অনেক কষ্ট করছি আমি চাইতে আছি যে যেহেতু এসএসকে ফোন নিয়ে এই প্লেলিস্টে আমার শেষ প্লেলিস্ট, এজন্য আমি আমার সর্বোচ্চটা দিতে আছি। আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে। আমি চাইছিলাম যে 7-8টা কোশ্চেন সলভ করতে, কিন্তু 7-8টা কোশ্চেন সলভ করতে করতে আমার 2 ঘন্টার উপরে লাগে যাব। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।